আমার আজকের রেসিপি হলো ডিম, ফুলকপি আর আলু দিয়ে বিরিয়ানি। এই প্রসেসে একবার বিরিয়ানি বাড়িতে করে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। এই ডিম ফুলকপি বিরিয়ানি আমি খুব চটজলদি বানিয়েছি। নমস্কার, আমি সহেলি, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। এর জন্য আমি সবার ফার্স্টে গ্যাস অন করে নিলাম, একটা কড়াই বসিয়ে নিলাম, 2 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি, সামান্য নুন দিয়ে দিচ্ছি, নুনটাকে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। নুনটা আমি এই কারণে দিলাম যাতে তেল গায়ে না ছেটে। আমি 4টে ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, ডিম সেদ্ধগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ডিম সেদ্ধ যখন আপনারা তেলে দেবেন, ডিমের গাটা কিন্তু ফুটো ফুটো করে নেবেন যাতে ডিম ফেটে না যায়। সামান্য নুন দিয়ে দিয়ে ডিমগুলোকে লাল করে ভেজে নেব। তেলটা যদি বেশি গরম হয়ে যায় তো ওভেনের আঁচটা কমিয়ে দেবেন, মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করার চেষ্টা করবেন। ডিম লাল করে ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। শীতের দিনে এই ডিম ফুলকপির বিরিয়ানি কিন্তু দারুণ লাগে খেতে। ডিমগুলোকে একটা বাটিতে তুলে নিলাম। আমি 6টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তার মধ্যে 2টো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি সামান্য নুন দিয়ে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব, পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে, এবার লাল করে ভাজা পেঁয়াজগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাকি পেঁয়াজটা আমি রেখে দিয়েছি রান্নার জন্য। আমি কিছু আলু খোসা ছাড়িয়ে এরকম 2 টুকরো করে কেটে রেখেছিলাম। আলুর টুকরোগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা যদি আলু কম পছন্দ করেন তাহলে একটু কম পরিমাণে আলু দেবেন। আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিলাম। বিরিয়ানিতে আলু দিলে বিরিয়ানির টেস্টটা কিন্তু দারুণ লাগে, আলু না দিলে বিরিয়ানিটা খুব খালি খালি লাগে। আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নিলাম। এই যখন ভাজা হয়ে যাবে, গ্যাসের ওভেনের আঁচটা কমিয়ে দিয়ে তুলে নেবেন। আরও 2 টেবিল চামচ সাদা তেল দিলাম। 2টো ফুলকপি আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। ফুলকপি যখন কাটবেন এরকম পেছন থেকে কাটবেন, তাহলে না হলে ফুলকপির ফুলগুলো ঝরে যাবে। আমি ফুলকপিগুলোকে কেটে ধুয়ে গরম জলে 5 মিনিট ভিজিয়ে রেখে তারপরে সেই ফুলকপিগুলোকে তুলে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ডিমের সাথে ফুলকপি দিলে খুব টেস্টি লাগে বিরিয়ানিটা। নুন দিলাম স্বাদ মতো। চিনিও দিয়ে দিলাম স্বাদ মতো। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে চিনি দেবেন। ফুলকপিতে একটু চিনি না দিলে ভালো লাগে না, তাই জন্য একটু চিনি দিতেই হবে। আপনারা চিনি পছন্দ না করলে শুধু নুন দিয়েও ভেজে নিতে পারেন। ফুলকপিগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলোকে আমি তুলে নিচ্ছি। ফুলকপিগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি তেলের মধ্যে 2টো তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম। তেজপাতাটা লাল হয়ে গেল, বাকি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। নুন দিলাম স্বাদ মতো। পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব, হালকা বাদামি রং হওয়া অবধি ভেজে নেব। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই আদা রসুন বাটার পেস্টটাও দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকেও কষিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম।
আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুপাতে ঝাল দেবেন। 200 গ্রাম বাসমতি চাল আমি আধ ঘন্টা আগে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই বাসমতি চাল দিয়ে দিলাম। বাসমতি চালটা আমি এই মশলার সাথে ভালো করে ভেজে নেব, তবে অতিরিক্ত বেশি ভাজবো না, 3 মিনিট চালটা ভাজবো। অতিরিক্ত বেশি ভাজলে চাল চাল হয়ে যাবে। আমি চিনি দিয়ে দিলাম কিছুটা, চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। নুন, চিনি আর ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। নুন দিয়ে দিলাম, ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন বা যে যেরকম নুন চিনি পছন্দ করেন সেরকম নুন চিনি ঝাল দেবেন। এবারে আমি প্রেসার কুকারে স্তরে স্তরে সাজিয়ে নিচ্ছি। প্রথমে কিছুটা চাল দিয়ে তার উপরে কিছুটা আলু দিয়ে দিলাম। এবারে এর উপর বাকি চাল দিয়ে দিলাম, বাকি চালগুলো দিয়ে দিচ্ছি। তারপর ডিম ভাজাগুলো দিয়ে দিলাম, এর উপর বাকি চালটা দিয়ে দিচ্ছি। তারপর বাকি আলুগুলো দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ওভেনটা অফ করা আছে। ঘি দিয়ে দিলাম 2 চা চামচ, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম 4 চা চামচ। আমি যেই পরিমাণ চাল নিয়েছি সেই অনুপাতে কিন্তু বিরিয়ানি মশলা দিয়েছি। আপনারা কম পরিমাণে চাল নিলে বিরিয়ানি মশলার মাপটাও কিন্তু কমে যাবে। জল দিয়ে দিলাম প্রেসার কুকারে, চালের ওপর ঠিক 1 কড় জল দিতে হয়। আঙুল দিয়ে দেখে নিচ্ছি জলের মাপটা ঠিক আছে কিনা। জলের মাপ একদম ঠিক আছে। এবারে প্রেসার কুকার আটকে দেব। প্রেসার কুকারে ওভেনের আঁচ বাড়িয়ে দিয়ে ঠিক 1টা সিটি হলেই বিরিয়ানি রেডি। প্রেসার কুকার নিজের থেকে খুলে গেছে, বিরিয়ানি রেডি। এই দেখুন কিরকম ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা, আর অসাধারণ টেস্টি খেতে হয়েছে। এবারে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, বিরিয়ানির সাথে মিশিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। ভাজা ফুলকপিগুলোও দিয়ে দেব। ফুলকপি আমি প্রেসার কুকারে দেইনি, প্রেসার কুকারে ফুলকপি দিলে ফুলকপি গলে যাবে। এবার পেঁয়াজ বেরেস্তা আর ফুলকপি বিরিয়ানির সাথে মিশিয়ে নিচ্ছি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। আর রেসিপিটি কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন, আর বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন বিরিয়ানি কেমন লাগে। আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।